আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে যারা নিজে একটি আইপিএস তৈরি করতে যাচ্ছেন আপনার পার্সোনাল ইউজের জন্য। তো আমি এই আইপিএসটা তৈরি করব আমার পার্সোনাল বাসাবাড়ির ইউজ করার জন্য। তো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে টোটাল এর প্রাইসটা কত পড়ে, একটা আইপিএস ইউপিএস সার্কিটের মূল্য বর্তমানে কত টাকা আছে সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পিওর সাইন ওয়েভ, ডিএসপি পিওর সাইন ওয়েভের একটি ইউপিএস প্লাস আইপিএস দুটোটাই চলে এটাই সার্কিট বোর্ড। এটা অটোমেটিক ইউপিএস মোডে কাজ করবে। আপনার কারেন্ট চলে গেলেও রিস্টার্ট করবে না, যেমন পিসি চালালেও কিন্তু রিস্টার্ট করবে না। খুব ভালো মানের সার্কিট বোর্ডটা। তো এটা হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টর গুলো। এটার সাথে আপনার মসফেট কিন্তু নিজে লাগাই নিতে হবে। মসফেট গুলো এটার মধ্যে লাগানো থাকে না, এগুলো আলাদা আপনাকে কিনে তারপর এটার সাথে সেট করতে হবে। তো বোর্ডটা খুবই হেভি, ভালো মানের বোর্ড। এখানে হিটসিং গুলো ভালোই দেওয়া আছে মোটামুটি। তবে এটা দিয়ে 1000 ভি এর আইপিএস বা ইউপিএস যেটাই তৈরি করেন না কেন, আশা করি খুব ভালো হবে। কারণ এটা দিয়ে 1000 ভি এর ইউপিএস টা খুব অনায়াসে ভালো মতো চলবে। তো এখানে আমার ফ্যান কানেকশন আছে, আর এই সাইডে আছে আমার ইউপিএস এবং আইপিএস এর সুইচের দুইটা কানেকশন, আর আরেকটা আছে ওখানে আবার এটা প্রোগ্রাম করার জন্য অ্যাডজাস্টের 4টা পিন। তো এই সাইডে সোল্ডারিং গুলো করা নাই, এগুলো তামার তার দিয়ে লাইনের উপরে ফালাইয়া তারপরে কি করতে হবে, এটাকে সুন্দর করে রাং দিয়ে ঝালা করে নিতে হবে। কারণ ওইখান দিয়ে ভোল্টেজ গুলো বেশি পরিমাণে আপ ডাউন করবে, যার ফলে কিন্তু ওইখানটা গরম হবে। সেই ক্ষেত্রে ভালো করে সোল্ডারিং করে নিবেন। আর এই আইসিটার সাথে একটা হিটসিংও ব্যবহার করা আছে। আমি আমার এই পুরো একটি ইউপিএস আমি কিন্তু বানাই আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে পাবেন না, এই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি এটা পুরো দিয়ে দিব কিভাবে একটা ইউপিএস আপনারা তৈরি করবেন। এখানে শুধু সার্কিট বোর্ডটার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছে এবং এটার বর্তমান বাজার মূল্যটা কত আছে সেটা নিয়ে আলোচনা করব। ইউপিএস ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজায় দিবেন। যদি কোনো সময় দেখা গেল আমি ইউপিএস এর জন্য যদি কোনো ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই তা জানতে পারবেন। তো আমি আপনাদের সামনে এখন এই ইউপিএস এর বোর্ডটাকে আমার ছোট এই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা দিয়ে অন করে দেখাবো। আমি আমার ব্যাটারির কানেকশন গুলো করে নিচ্ছি, প্লাস এ প্লাস এবং মাইনাসে মাইনাস লাগিয়ে। আমার ডিসপ্লে কানেক্টর গুলো লাগাতে হবে এখানে। এটার সাথে আপনার ডিসপ্লে আর হচ্ছে আপনার সিটি কয়েল দুটোটাই থাকবে। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ লাইন, এই সাইডটা আছে ব্যাটারি নেগেটিভ লাইন, আর হিট সিং এর ওই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। তো আমরা নেগেটিভ লাইনের সাথে এটা সংযোগ করলাম, ব্যাটারির নেগেটিভ লাইন, এবং ব্যাটারির পজিটিভ যে লাইনটা আছে সেটা আমরা কানেকশন করব আমাদের যে বড় লম্বা হিট সিংটা আছে এটার সাথে। এটা কানেকশন এখানে দিলে অটোমেটিক আমাদের কি হবে, এই ডিসপ্লেটা অন হয়ে যাবে। দেখুন আমাদের ডিসপ্লেটা কিন্তু অন হয়ে গেছে। তো এটা একটা আপনার রেডি করা একটা বোর্ড। এখানে আমরা যখন কি করবো, এটা দিয়ে আইপিএস বানাবো, তখন কিন্তু এটার প্রোগ্রাম গুলো করে নিতে হবে। প্রোগ্রাম করা নাই, এখানে ব্যাটারি ভোল্টেজ প্লাস অনেক কিছু মিলাতে হবে, মিলাই নিতে হবে। এটা শুধু ফ্যাক্টরি অনুযায়ী কিন্তু এটাকে তৈরি করে দেওয়া হয়েছে। তো এই সার্কিট বোর্ডটার বর্তমান মূল্য হচ্ছে, আমি ওর কাছ থেকে রাখছি হচ্ছে 2700 টাকা। এখানে 2700 টাকা, আর এখানে আরো কিছু অ্যাড হবে। তার সাথে হবে আপনার যে মসফেট গুলো আছে এখানে, এই মসফেট গুলো
কয়টা লাগাবেন আপনি তার উপরে ডিপেন্ড করে টাকা কম বেশি হবে। যেমন আমি এখানে মসফেট দিব হচ্ছে 16টা মসফেট। এই এক একটা মসফেটের দাম আমার কাছ থেকে রাখা হয়েছিল, অরিজিনাল মসফেট এটা 3205 মডেলের মসফেট। এই মসফেট গুলো রাখা হয়েছিল 73 টাকা পিস। আপনার এটা দিয়ে যদি 1000 বিয়ে আইপিএস তৈরি করতে যাই সেক্ষেত্রে 16টা মসফেট দিলে ভালো হবে। তো আমি এখানে 16টা মসফেট নিয়েছি। আর যদি কেউ 600 বিয়ে তৈরি করে বা 1000 বিয়েও আপনারা 12 মসফেট দিয়েও করা যায়। 12 মসফেট দিলে আপনার একটু আমি বেশি দিছি, কারণ হলো যাতে লাস্টিংটা বেশি করে। আর যদি 12 মসফেট বা কম দেয় সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে একটু প্রেসারটা বেশি পড়বে, এবং এই বোর্ডটা এবং আমাদের যে ট্রান্সফরমার আছে সেটা কিন্তু একটু গরম হইতে পারে আর কি, হবেই, এটা হবেই, কারণ হলো প্রেসার পড়লে অবশ্যই গরম হবে। যার কারণে আমি এখানে মসফেট কিন্তু 16টা ব্যবহার করছি। তো আপনার ইচ্ছা মতো মসফেট আপনারা এখানে দিয়ে নেবেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে বোর্ড 2600-2700 টাকার ভিতরে হয়তো পাওয়া যায় এটা। আর মসফেট গুলো 73 থেকে 75 টাকার মধ্যেই আপনার অরিজিনাল মসফেট গুলো পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।